ঈদ ছুটি উদযাপনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নগরবাসী। পরিবারের সদস্যদের নিয়ে রাজধানী ও আশপাশের এলাকার মানুষ যাচ্ছেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। এছাড়া বিজয় সরণিতে নভ থিয়েটারেও ভিড় করছেন শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। এ বিষয়ে জানাতে চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এসকে শাওন এবং নভ থিয়েটারে আছেন আরিফুল ইসলাম সাহাব। শুরুতেই যাব চিড়িয়াখানার খবর জানতে, আমরা বিজয় সরণিতে যাব। শুরুতেই নভ থিয়েটারের খবর জানতে সেখানে রয়েছেন সাহাব জানাবেন, নভ থিয়েটারের এই অভিজ্ঞতা নিতে ঈদের ছুটিতে কি পরিমাণ মানুষ আসছেন? ঈদ মোবারক। ঈদের তৃতীয় দিনের যথারীতি সরকারি ছুটি চলছে এবং এই ছুটির দিনগুলোতে ঢাকা শহরের যেই দৃশ্যটা আসলে প্রতীয়মান হয় সেই দৃশ্যটাই আমরা দেখতে পাচ্ছি এখানেও, এবং রাস্তাঘাটেও যেই ফাঁকা অবস্থাটা বিরাজমান এবং সেটারই প্রতিফলন হিসেবে ঢাকায় যারা ঈদটা কাটাচ্ছেন, ঢাকায় যারা পরিবার সহ আছেন, তারা কিন্তু ঘরে বসে না থেকে চলে এসেছেন নভ থিয়েটার কিংবা চিড়িয়াখানা বা অন্যান্য জায়গার মতো যেই দর্শনীয় বা দর্শন করার মতো জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু চলে এসেছেন। অনেকটা ওই যে ছোটবেলায় আমরা কবিতাটা পড়েছি যে থাকবো না কেউ বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে তারা যুগান্তরের ঘূর্ণি পাকে। সেই খুব বেশি দূরে না গিয়ে আবার ওই যে আরও একটা কথা যেটা প্রচলিত আছে যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু চল গড়ে তোলে সাগর অতল, এরকম আরও একটা ওই যে ঘর হতে শুধু দুপা ফেলিয়া দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি, এরকম নানা ধরনের আমরা কিন্তু কথাবার্তা শুনতে পাই। তো সেই জায়গাগুলোই আসলে এখনকার এই ঈদ যারা ঢাকায় কাটাচ্ছেন তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এই নভ থিয়েটারে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে দর্শকরা এখানে এসে উপস্থিত হয়েছেন, তবে ভিতরে প্রবেশ করার অনুমতি এখনও পাননি, কারণ আরও কিছুটা সময় তাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। টিকিট কাটায় ব্যস্ত হয়ে রয়েছেন অনেকেই, টিকিট কেটে তারা বসে রয়েছেন। কিছুক্ষণের পরই হয়তো বা তারা ভিতরে প্রবেশ করার অনুমতি পাবেন। এমনিতে সাধারণত আমরা সপ্তাহের অন্যান্য দিনগুলোতে দেখি যে শনি রবি সোম এবং বৃহস্পতিবারে তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে বা টিকিট কেটে তারা প্রবেশ করতে পারেন। তবে বুধবারে কিন্তু এমনি রেগুলারলি বা যেটা হয় যে বন্ধ থাকে। তবে ঈদ উপলক্ষে কিন্তু আজকের দিনটাতেও এই নভ থিয়েটার উন্মুক্ত রয়েছে এবং এখানে কিছুক্ষণের মধ্যেই দর্শকরা প্রবেশ করতে পারবেন। তারা টিকিট কাটছেন এবং পরিবার সহ আমরা দেখতে পেয়েছি এখানে বিভিন্ন বয়সী মানুষজনেরা এসেছেন, ছোট থেকে শুরু করে একেবারেই পরিবারের শিশুরা সহ তাদের বাবা মা এবং অন্যান্যরা সবাই কিন্তু চলে এসেছেন। তো যেমনটা হয় যে ঈদে আসলে নানান হয়তো পরিকল্পনায় সবসময় হয় না, কথাও হয়তো বা সবসময় গুছিয়ে বলা হয়ে ওঠে না। তবে যেই ব্যাপারটি ঘটে সেটা হচ্ছে যে সবাই মিলে একটু আনন্দ করলো, একটু হইহুল্লোড় করলো এবং সবাই মিলে পরিবারের সঙ্গে একটা খুব ভালো টাইম স্পেন্ড করার জন্য কিন্তু এই ধরনের জায়গাগুলোতে মানুষ ভিড় করে। এবং এবার ঈদেও বা ঈদের তৃতীয় দিনেও সেটার ব্যতিক্রম ঘটেনি এবং ঢাকাতে আমরা এখন পর্যন্ত বেশ উৎসবমুখর পরিবেশেই ঢাকাবাসীরা ঈদ পালন করছেন, ঈদ উদযাপন করছেন, সেলিব্রেট করছেন পরিবারের সদস্যদের সাথে, সেটাই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি। এবং এটা খুলে দেওয়া হলে নিশ্চয়ই আরও অনেক দর্শনার্থীর সংখ্যা বাড়বে, ভিড় বাড়বে, সেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। কারণ সকালে একটু আগে যখন এসেছিলাম তখন খুব বেশি মানুষ ছিল না, তারপরে সময়ের গণনার সাথে সাথে বা সময়ের পরিক্রমায় কিন্তু এখানে মানুষের সংখ্যা বাড়তে শুরু করেছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত নভ থিয়েটার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবারে যাব চিড়িয়াখানায়। শাওন আছেন। শাওন, চিড়িয়াখানায় তো বরাবরই ঈদের ছুটিতে প্রচুর মানুষ যান, এবারে কি পরিমাণ টিকিট বিক্রি হলো? কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থাপনা করেছে এত মানুষের জন্য, কি দেখছেন? শাকিন, ধন্যবাদ আপনাকে। আমি সকালে যখন আসছিলাম তখনই দেখেছি যে অনেক মানুষের ভিড়, বিশেষ করে আজকে ঢাকা শহরের মধ্যে তেমন কোনো যানজট নেই, কিন্তু চিড়িয়াখানার মোড় থেকে একটু পেছনের দিকে ফিরে তাকালে দেখা যায় যে অনেক মানুষের ভিড় থাকার কারণে এখানে কিন্তু একটা যানজটেরও সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ এখন পর্যন্ত এখানে এসে ভিড় করছেন। তারা এই দর্শনার্থী যারা আছেন তারা টিকিট কাউন্টারে ভিড় করছেন। আপনি জানেন যে এই ঈদ উপলক্ষে কিন্তু অস্থায়ী যে কাউন্টার, সেই কাউন্টারের ব্যবস্থাও করা হয়েছে। সকাল 9টার পর থেকে চিড়িয়াখানা খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। তখন থেকে অনেক মানুষ পরিবার নিয়ে আসছেন তাদের পছন্দের পশু পাখি দেখার জন্য। বিশেষ করে শিশুদের বিষয়টা যদি বলি, শিশুরা আমার সাথে কথা হয়েছিল বেশ কয়েকজনের সাথে, যে তারা তাদের পছন্দের প্রাণীর কথা বলছেন, যে তারা কেউ প্রথমবার এসেছেন বা কেউ অনেক বছর পরে আসার পরও বলছেন যে এবারের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা তাদের পছন্দ হয়েছে। বিশেষ করে অস্থায়ী টিকিট কাউন্টারের থাকার কারণে তাদের যে একটা সুবিধা হয়েছে। বিশেষ করে আমরা দেখি যে কোনো উৎসব মুখর দিনে কিন্তু এই যে চিড়িয়াখানায় প্রচুর ভিড় কিন্তু লক্ষ্য করা যায়, অনেক অনিয়ম ব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। তো এইবার কিন্তু সেরকম আজকে ঈদের তৃতীয় দিন চলছে, অর্থাৎ সরকারি ছুটিতে তেমন কোনো সমস্যার কথা কিন্তু এখন পর্যন্ত বা বড় কোনো
দুর্ঘটনার ঘটনা কিন্তু আমরা দেখতে পারিনি। আমরা ক্যামেরার মাধ্যমে যে আপনাদেরকে দেখাতে চাই যে অনেক মানুষের ভিড় এখানে রয়েছে। একটু আগে তো বলছিলাম যে পুরো ঢাকা শহর কিন্তু যানজট মুক্ত রয়েছে, কিন্তু এই যে জায়গাটা মিরপুরের এই যে চিড়িয়াখানা সংলগ্ন যে রোড রয়েছে এই জায়গাটাতে কিন্তু মানুষের ভিড় রয়েছে। অনেক মানুষ গাড়ি থেকে নেমেই অনেক পথ হেঁটেও আসছেন এই চিড়িয়াখানাতে প্রবেশ করার জন্য। যেহেতু ছুটির দিন স্বাভাবিকভাবেই মানুষের সংখ্যা বেশি হবে। আমাদের কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছিল, গতকাল লাখেরও বেশি মানুষ এখানে ভিড় করেছেন। আজকেও তারা ধারণা করছেন যে লাখেরও বেশি দর্শনার্থী আজকে তারা চিড়িয়াখানায় আসবেন। যার যেহেতু অস্থায়ী কাউন্টারের ব্যবস্থা রয়েছে সেজন্য মানুষের যেই সুবিধা, বিশেষ করে অন্যান্য সময়ের চেয়ে যেই সমস্যাগুলো হয়ে থাকে অন্যান্য সময়, সেটা এবার না হওয়ার সম্ভাবনায় বেশি। কর্তৃপক্ষরা আমাদেরকে যেটা জানিয়েছেন, চিড়িয়াখানার মধ্যে আমরা বিভিন্ন রকমের পশু পাখির কথা যদি বলি, অনেক পশু পাখি আছে যে শিশুরা তাদের বই পুস্তকে পড়ে থাকেন। আমাদেরকে বলছিলেন যে সেটা তাদের যে কাছে থেকে দেখার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হচ্ছে। তো আজকে ধারণা করা হচ্ছে যে লাখেরও বেশি মানুষ এখানে ভিড় করবেন। তো মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে এই ছিল আমার কাছে সবশেষ।